মেঘে ঘেরা পাইন বন, প্রচণ্ড ঠান্ডা, মেঘ পাস করছে আমাদের ভেতর দিয়েই, তো সেই জন্য কান মাথাটা ঢেকে রেখেছি। কালীপুকুরিতে ওয়েদার খারাপ থাকার জন্য বেশিক্ষণ কাটাইনি, ফিরে এলাম হোমস্টেতে এবং তারপরে এইরকম অবস্থা হয়ে গেল, চারপাশ মেঘে ছেয়ে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ, বজ্রপাত, এবং যেটা চলেছিল সারা রাত ধরে। এখানে যে সমস্ত পশুর ছবি পাওয়া গেছে, রাত 12:30 থেকে এখন বাজে ভোর 6টা। এখন বৃষ্টির ধরনটা একটু কমেছে, মাত্রাটা। সারা রাত বিভৎস বৃষ্টি, বাজ, বিদ্যুৎ, প্রচণ্ড রকম মারাত্মক বৃষ্টি হয়েছে। এখনো চলছে, 6টা 6:30 বেজে গেল। রাস্তার অবস্থা আরো খারাপ। তবে বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য আবার অন্য একরকম। এই শান্ত গ্রাম্য প্রকৃতির টানেই বারে বারে ছুটে ছুটে আসে। রে বাবারে বাবারে, কি করছো তুমি? এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এবং তারপরে এই যে ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ, এই গেটের ভেতর দিয়ে ঢুকে গেলে ওখানেই রয়েছে হাতে গোনা 4টি হোমস্টে লোয়ার চটকপুরে। ইকো ভিলেজ থেকে সামনের রাস্তা যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে একটু হেঁটে আসাতে এই সুন্দর দৃশ্য। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कई, दिल ना लगाया हमने किसी से, किससे सुने हैं यूं तो कई। কালীপুকুরির রাস্তায় আমরা এগিয়ে চলেছি। এতক্ষণ পাইন বন ছিল একটু ফাঁকা, এবারে পুরো সম্পূর্ণ জঙ্গল। এখানে ব্ল্যাক প্যান্থার, লেপার্ড 2 দিন আগেও ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে। অনেক ক্যামেরা ট্র্যাপ বসানো আছে ভেতরে ভেতরে। ভোর রাতে, বিকেলে, রাতে রেগুলার এখানে ঘোরাফেরা করে, দিনের বেলা অতটা আসে না। দলবদ্ধভাবে যাতায়াত শ্রেয়।